আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি একটু অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ ছিল, যার কারণে আর কি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি। আমার ছেলেটার চোখ উঠেছিল, আর তারপরে ও একটু সুস্থ হওয়ার পরে আবার আমি অসুস্থ হয়ে যাই। ভীষণ গলাটা কথা বেরেই হচ্ছে না, এত গলা ব্যথা। তো যদি কোনো প্রবলেম হয় প্লিজ কেউ কিছু মনে করবেন না, বাজে কমেন্ট করবেন না। আমার গলাটা একদম ভেঙে ভেঙে আসছে। তো আমি যে বিকেলে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা, একটু মেঘ মেঘ, আমি একটু বেলকনিতে এসে বসে আছি। তো এই যে আমার বেলকনিতে হালকা একটু গাছ রয়েছে, যেহেতু আমি ঢাকায় আমার আরও গাছ ছিল, আমি এখানে আসাতে আর গাছগুলো দেখা যায় চাপা চাপা করে নিয়ে আসা হয়েছে, তো ওতে গাছ আমার অনেক নষ্ট হয়ে গেছে। তো তারপর যেগুলো আর কি বেঁচে ছিল ওগুলো নিয়ে টুকটাক করে রেখেছি, কিন্তু হয়তো ভালো করে রাখা হয়নি, কারণ আজকে আমার বুয়া আসেনি। আমি নিজেই একা একা ঝেড়ে মুছে পরিষ্কার করেছি। সরি, আমার ভীষণ গলাটা আটকে আসছে। তো আমি আবারও সরি বলছি, যেহেতু কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তারপর ভাবলাম যে আমাদের পাখি দুটো, আমি এখানে বসে আছি আর খুব খুচুর খুচুর করছে, ওই দেখেন কেমন করছে, সারাক্ষণ এরকম করে ডাকতে থাকে, খুব ভালো লাগে। আর এই জায়গাটা আজকে প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ আমার যেহেতু বুয়া আজকে আসেনি, এই জায়গাগুলো পরিষ্কার করা হয়নি, আর পাখির এগুলো রোজ পরিষ্কার করতে হয়। আর এই গাছের এখানে আমি আজকে এই জবা গাছটাকে একটু সামনে এনে দিয়েছিলাম, যেহেতু বারান্দা একটু রোদ কম পাচ্ছে। আর এই যে আমার গাছ, এই যে আমার বেলি ফুলের গাছ, পাতাটা শুকিয়ে গিয়েছে, তুলে ফেললাম। এই যে ফুল ফুটেছে আমার বেলি ফুলের গাছে। জবা গাছে একটা খুব সুন্দর ফুল হয়েছিল, কিন্তু আমার মেয়ে তুলে ফেলছে। ও বলছে আম্মু তুলি, আমি নেই। বললাম আচ্ছা নাও। এই যে আমি এখানে কি বলে এটা, আমার হাজব্যান্ড আর কি সিগারেট খেয়ে এখানে ফেলছে। তো এখানে আমি একটু গাঁদা ফুলের চারা লাগিয়েছি, কী বলে ওটাকে, গাঁদা ফুলের বীজ লাগিয়েছিলাম। তো সেখান থেকে এই যে এইটুকু চারা হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। আর বারান্দায় বসে আছি। আর ওই যে আমার কসমস ফুলের গাছ, আমার কসমস ফুল ফুটেছে বাহির থেকে, দেখা যায় বাহিরেও চলে গিয়েছে ফুলগুলো, দেখা যাচ্ছে না। আমি আসলে জুম করে দেখাতে পারছি না, যেহেতু গাছের চিপায় রয়েছে। যে আমার কসমস ফুলের গাছ, আমি জানি না আমার কসমস ফুল এত ভালো লাগে, এত খুবই পছন্দ। আর এখানে কিছু সাকুলেন্ট রয়েছে, এটা কসমসের গাছ। আমি আমার মেল রুটিনটা দেখছিলাম আর একটু দেখে নিচ্ছিলাম পরীক্ষা এর মধ্যে কোনো এক্সাম রয়েছে কি না। তো এখন হয়তো বা মাগরিবের আজান দিবে। তো এই যে এটা একটা গাছ, আর এটা আমি চারা করেছি। এই যে এই সাইড দিয়ে এই যে এগুলো পাতা জাস্ট পড়েছে, আর ওখান থেকে এগুলো হয়েছে। আমার খুবই খুবই ভালো লাগে এটা এটাকে সাকুলেন্ট বলে আর কি। আর এই জেট প্লান্টটা আমি এখানে রেখেছি, কিন্তু আমার জেট প্লান্টটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আর আমার এই গাছগুলো অনেক শুকিয়ে এসছে। এই যে আমি আসলে যেটা পারি সেটার মধ্যেই গাছ লাগাই, আমার একদম যে টবে লাগাতে হবে সেটা করি না আমি। এই যে একটা ক্যাকটাস আমার খুবই ভালো লাগে, কিন্তু ক্যাকটাসটা আসছে না কেন বুঝতে পারছি না। আমার আরও একটা ক্যাকটাস আছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এই গাছটা আমার কাছে এত ভালো লাগে, এটা আমি আরেকটু এই যে এটা আরেকটু বড় টবে লাগাবো।
এই যে আমার আরেকটা ক্যাকটাস, আমি যেটাতে পারি আমি সেটাতেই গাছ লাগাই। এই যে আমি এগুলো বাটির মধ্যে লাগিয়েছি, কারণ আমি যেহেতু এখানে নতুন এসেছি, দেখা যায় এখানে আমি আমার বারবার কাশা হচ্ছে, আর এখানে আমি মাটিও পাচ্ছি না। আমি কার কাছ থেকে মাটি কিনে আনতে হবে, তো সেভাবে সময় করে যাওয়াও হচ্ছে না, মাটিও আনা হচ্ছে না। আমার মেয়ে যে গাছে পানি দিয়েছে, আকাশগুলো করেছে, মানে দেখি আর বাকি গাছগুলো একটু পানি দিয়ে তারপর রুমে যাব। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ হয়ে যেতে পারি তাড়াতাড়ি, আর যেন ভিডিও আপলোড করতে পারি, আপনাদের সাথে কথা বলতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।